জামায়াত ইসলাম যদি সরকারে আসে অর্থমন্ত্রী কি হবে? আপনি যে কোনো জামায়াত ইসলামের লোককে জিজ্ঞেস করেন, পাবলিক ভিশন এগুলো নাই। জি, তাদের কোনো প্রিপারেশন নাই। আজ পর্যন্ত পৃথিবীতে চ্যালেঞ্জ, এখনো সংসদের রেকর্ড রয়ে গেছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর কোন কর্মী কিংবা সমর্থক না, জামায়াত ইসলামীর আমির জনাব মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দেখে শুনে সাইপা সুইপা দুর্বল একটা মন্ত্রণালয়কে দেওয়া হয়েছিল, নাম সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবকে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, আপনার মন্ত্রণালয়ের তালিকা কত? বলছে আমার কোনো তালিকাই নেই, আমার মন্ত্রণালয়ে কোনো তালিকা নাই। তবে আপনারা একটু দোয়া করেন, আমাকে একটু সময় দেন, ইনশাল্লাহ এটা তালিকার 10 নম্বরে আমি নিয়ে আসব। নিয়ে আসতে পারছিলেন না? পারে নাই। উনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে নিচের দিকের তালিকা থেকে উনি উপরের দিকে তালিকায় নিয়ে আসলেন, কাজের মাধ্যমে প্রমাণ করেছেন, কিন্তু 1 টাকার দুর্নীতি তিনি করেন নাই। সাংবাদিকরা টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোশ্চেন করেছেন, আপনারা তো সবাই দুর্নীতি খুঁজে বাই করেন, জামাতের দুর্নীতি 2-1টা বলেন। কয় যে আমরা দুর্নীতি তো খুঁজে বাইর করি আপনাদের কাছ থেকে, আপনারা 2-1টা বলেন। ওনারা কয় ওনাদের কাছে নাই, সাংবাদিক ভাইয়েরা কয় আমাদের কাছে নাই। বলে পাবেন কোথায়? না করলে তো উদ্ধার করা যাবে না, মিথ্যা বলেও মানুষকে বিশ্বাস করানো যাবে না। জামাত ইসলামী যদি সেই সময় দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত একটা সরকারে 3টা মন্ত্রণালয়ে দুর্নীতিমুক্ত চালাতে পারে, সেই জামাতের উপর আস্থা রেখে কি একটা বার তাদেরকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বাংলাদেশে বিজয় করা যাবে? বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় পার্টি, বাংলাদেশ জামাত ইসলামীর নাম শেষেই বললাম, অসুবিধা নাই। নিজে যাকে ছোট বলে ছোট সে, লোকে যাকে বড় বলে। জামাত ইসলামী নিজের ঢোল নিজে পিটাইতে চায় না, আমরা নিজেকে বড় দল বলি না। জনগণ যদি আমাদের বড় দল বলে, আল্লাহ কবুল করবেন। এই 4 দল, এর মধ্যে 3 দল ইতিমধ্যে দেশ পরিচালনা করছে না করে নাই। আমি আমার প্রিয় বাউফলে রাজনীতির কথা কম বলি, বলতেই চাই না, আমি কারো সমালোচনার জন্য বলছি না। এই 3 দলকে আমরা ইতিমধ্যে পরীক্ষা করার সুযোগ পাইছি না পাই নাই? তাদের খেলার মাঠে খেলতে দেওয়ার সুযোগ হয়েছে না হয় নাই? বাংলাদেশ জামাত ইসলামীকে খেলার সুযোগ একবারও আপনারা দিছেন? খেলতে না দিয়েই কাউকে কি আপনি তারে পরাজিত অথবা বিজয়ী বলা যাবে? এটা তার প্রতি ইনসাফ হবে? তাহলে এরকম একটা প্লেয়ারকে যদি সুযোগই না দেন, আমি বুঝবেন কিভাবে? আমি কি এবার এলাকাবাসীর কাছে আবদারটা করতে পারি, শফিকুল ইসলাম মাসুদের ভোট লাগবে না, এবার বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন সতলোকের শাসন দিয়ে দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত, স্বৈরাচার মুক্ত, ধর্ষণ মুক্ত, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা বাউফল যদি গড়তে চায়, তার জন্য একটা বার কি আপনারা পরীক্ষা দিতে আমাদের সুযোগ দিবেন? তাহলে সেই মার্কাটা কি? সম্মানিত এলাকাবাসী, আমাদের বিগত 3 দল, কেউ ফ্যাসিস্ট হয়েছে, কেউ স্বৈরাচার হয়েছে, কেউ 3 বার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাইছে। এখন বলবেন যে ভাই আপনারা তো পরীক্ষা দেনই নাই, আপনাদেরকে কেমনে ঝুঁকি নেই? প্রশ্ন উঠতে পারে না? পারে না? দুর্নীতিতে যখন বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, সেই সময় জোট সরকার বাংলাদেশ জামাত ইসলামীর 3টা মন্ত্রণালয় 2 জন মন্ত্রী চালাইছে না চালায় নাই? ওনারাও দুর্নীতিতে চ্যাম্পিয়ন পাইছে। আজ পর্যন্ত পৃথিবীতে চ্যালেঞ্জ, এখনো সংসদের রেকর্ড রয়ে গেছে। বাংলাদেশ জামাত ইসলামীর কোন কর্মী কিংবা সমর্থক না, জামাত ইসলামীর আমির জনাব মাওলানা মতিউর রহমান নিজামী গোটা বিশ্বের 55 জন আলেমের একজন শীর্ষ আলেম ছিলেন। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দেখে শুনে সাইপা সুইপা দুর্বল একটা মন্ত্রণালয়কে দেওয়া হয়েছিল, নাম সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবকে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, আপনার মন্ত্রণালয়ের তালিকা কত? বলছে আমার কোনো তালিকাই নেই,
আমার মন্ত্রণালয়ে কোনো তালিকা নাই। তবে আপনারা একটু দোয়া করেন, আমাকে একটু সময় দেন, ইনশাল্লাহ এটা তালিকার 10 নম্বরে আমি নিয়ে আসব। নিয়ে আসতে পারছিলেন না পারে নাই? উনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে নিচের দিকের তালিকা থেকে উনি উপরের দিকে তালিকায় নিয়ে আসলেন, কাজের মাধ্যমে প্রমাণ করেছেন, কিন্তু 1 টাকার দুর্নীতি তিনি করেন নাই। সাংবাদিকরা টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোশ্চেন করেছেন, আপনারা তো সবাই দুর্নীতি খুঁজে বাই করেন, জামাতের দুর্নীতি 2-1টা বলেন। কয় যে আমরা দুর্নীতি তো খুঁজে বাইর করি আপনাদের কাছ থেকে, আপনারা 2-1টা বলেন। ওনারা কয় ওনাদের কাছে নাই, সাংবাদিক ভাইয়েরা কয় আমাদের কাছে নাই। বলে পাবেন কোথায়? না করলে তো উদ্ধার করা যাবে না, মিথ্যা বলেও মানুষকে বিশ্বাস করানো যাবে না। জামাত ইসলামী যদি সেই সময় দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত একটা সরকারে 3টা মন্ত্রণালয়ে দুর্নীতিমুক্ত চালাতে পারে, সেই জামাতের উপর আস্থা রেখে কি একটা বার তাদেরকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বাংলাদেশে বিজয় করা যাবে? সম্মানিত ভাইয়েরা, ঠিক আছে, সারা বাংলাদেশে আমরা বিজয় করব, বাউফল আমাদের লাগবে না? লাগবে, কিন্তু বাউফলে তো লোক নাই ওরকম। না, নাই 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 এই যে মিছিল ধরছে। আচ্ছা, যদি আপনাদের বিবেচনায় মনে হয় যে আপনাদের ছেলে, আপনাদের ভাই তুল্য একটা লোক আছে যার প্রতি জামাত ইসলামী যদি থাইকেও থাকে, মাসুদ আপনাদের বললেন যে হ্যাঁ মাসুদ স্লোগান টোলোগান দিয়ে আমার একটু খুশি করলেন। এই মাসুদ তো হঠাৎ করে জামাতে আসছে, তা আগে ছিল না। আমি ক্লাস 6 থেকে আমি ইসলামী ছাত্র শিবির করি। ক্লাস 9-এ আমি ছাত্র শিবিরের সাথে আপনাদের এই নমালার এমন কোনো রাস্তা নেই যে রাস্তাতে আমি ছাত্র শিবির করে সাইকেল চালাই নাই। আমি জামাত ইসলামীর দায়িত্ব পালন করি, আলহামদুলিল্লাহ ছোটোখাটো কর্মী হিসাবে ভূমিকা পালন করতেছি 2008 সাল থেকে। আজকে কয় সাল? 25 সাল। আপনাদের মাঝে মধ্যে কেউ একটা কথা বলে, কয় যে মাসুদ মেয়ারে যে ভোট দিবেন হে তো বড় নেতা, হেতে ঢাকায় পড়ে থাকবে, আপনাকে খোঁজ নেবে না। কয় না পিছিয়ে আমার কয়েক ভাই কয় এটা। কারণ যারে দেখতে নারী তার চলন বাঁকা। কোনো দোষ নাই, কয় কোনো দোষ নাই, এটা একটা দোষ। হ্যাঁ, কোনো দোষ নাই কেন? এটা একটা দোষ। এটা হলো আমাদের অভ্যাস কোনো মানুষের। আলহামদুলিল্লাহ মানুষ হিসাবে আমি বলি না আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে, আমার ভুল আছে বলেই তো আমি আপনাদের কাছে বলি আমার ভুলগুলো আপনারা শোধরাবেন, শুধু না শাসন করবেন, শাসন করে আমাকে আপনারা পথ দেখাবেন। এরকম একজন সেবক এবার নির্বাচন করার জন্য বলেছে এমপি হইলে আপনারা পথ দেখাইতে পারবেন না, তার ভয় আপনাদেরকে তটস্থ থাকতে হবে, আর সেবক নির্বাচন করলে তাকে আপনারা সংশোধন করার সুযোগ পাবেন। আমি আজকে এই ক্যামেরার সামনে, ভিডিওর সামনে, মোবাইলের সামনে আমার পিতৃতুল্য মুরব্বী, আলেম, শিক্ষক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, এলাকাবাসীর সামনে কথা দিয়ে যাচ্ছি, আমাকে শাসন করার সুযোগ যেদিন হারাবেন সেদিন থেকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। শেষ কথা, সব বাদ দিলাম। আমরা কার সৃষ্টি? হিন্দু যারা, বৌদ্ধ যারা, খ্রিস্টান যারা, ওরাও কিন্তু একটা স্রষ্টায় বিশ্বাস করে না করে। ভাই আপনি বলেন, মোবাইল যারা বানায়, যে কোম্পানি, ম্যাচলাইট যে কোম্পানি বানায়, এমনকি ডিএসএলআর ম্যাচ, কাঠের লাঠির যে ম্যাচ, এই ম্যাচ যারা বানায় তারাও ওটাকে পরিচালনা করবে কিভাবে, সাথে একটা ক্যাটালগ দেয় না? আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে, সৃষ্টি করছে, আমাদের কোনো ক্যাটালগ তো দেয় নাই। না এমনি বলছে যাও যেভাবে পড়া চলবা, কোনো অসুবিধা নেই। আজকে সিদ্ধান্ত নেন যে আমরা যেভাবে পারি চলবো। পারবেন এলাকায় থাকতে কেউ? এটা পশুর সমাজে পরিণত হবে। এই জন্য আল্লাহ বললেন হুদাল্লিন নাস বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি কিভাবে চলবা। এটা ম্যাচলাইট চলার জন্য যদি ক্যাটালগ থাকে, একটা ফোন চালাবার জন্য যদি গাইডলাইন থাকে, ক্যাটালগ থাকে, একটা গুড বুক থাকে, মানুষের মতো এত বড় সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তার পরিচালনার জন্য কোনো গাইডলাইন, কোনো ক্যাটালগ থাকবে না। সেই ক্যাটালগের নাম কি? না, সেইটার নাম 31 দফা, 34 দফা, 42 দফা। সেটার নাম কি?
সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। আপনাদের আর কষ্ট বাড়াবো না। ম্যাচ লাইটের যদি একটা গাইডলাইন থাকে, ড্যাশ লাইট যদি একটা গাইডলাইন থাকে, মোবাইল নষ্ট হইলে ওটা কিভাবে ঠিক করবেন তার যদি একটা নির্দেশনা থাকে, আমাদের সমস্যা হইলে কিভাবে সমাধান হবে এটা কি মানুষ ঠিক করবে না কোরআনে আল্লাহ ঠিক করে দিয়েছেন? এই ঠিক যদি করে দিয়ে থাকেন সেইটার আলোকে আমরা 53 বছর চলতে পারি নাই বিধায় আমাদের সমস্যার সমাধান হয় নাই। আমি আপনাদের নিশ্চয়তা দিয়ে যাচ্ছি, আমি আপনাদেরকে কনফার্ম করে দিয়ে যাচ্ছি, যতদিন কোরআনের বিধান কায়েম না হবে মানুষ গোটা পৃথিবী মিলে কোথাও শান্তি প্রতিষ্ঠা করতে, তাহলে শান্তির জন্য আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আল কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিধানের পক্ষে, যেভাবে তিনি জাহিলি মদিনাকে সোনার মদিনা করেছেন ওভাবে সোনার বাংলা বানানোর জন্য আল কোরআন, ইসলাম, আল্লাহর বিধানের পক্ষে, ন্যায় বিচারের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার জন্য রাজি আছেন কারা? সংগ্রামী ভাইয়েরা, আসুন, আপনাদের কাছে থাকতে গিয়া আল্লাহ তাআলা কবুল করেছেন আমাকে 4.5 বছর জেল খাটতে হয়েছে। আমি 4.5 বছর জেলে গিয়েও আমি আপনাদেরকে ভুলি নাই। আমি সেখানে থেকে আপনাদের জন্য দোয়া করেছি, সেখান থেকে আমি চেষ্টা করেছি এলাকাবাসীর সমস্যার সমাধানে। আমার সংগঠনের নেতৃবৃন্দ, আপনার এলাকার সকলের পরিচিত একজন ছিলেন মরহুম মাস্টার ইউনুস বিশ্বাস, এবং এখন আপনাদের আমাদের ইউনিয়ন আমির জনাব মাওলানা মকবুল হোসেন, এবং অত্র এলাকার আমাদের বিশিষ্ট ব্যবসায়ী সংগঠক আতিক ভাই, আমাদের প্রিয় শহীদুল ইসলাম ভাই, আপনাদের প্রিয় ছাত্রনেতা আলামিন খান সহ আমাদের নিজাম ভাই অত্র এলাকার, তাদের মাধ্যমে আমি চেষ্টা করেছি এখানে কোনো অগ্নিকাণ্ড হলে তাদের ঘর নির্মাণে সহযোগিতা করছি না করি নাই? শীতকালে আমি শীতবস্ত্র আপনাদের কাছে পৌঁছাবার চেষ্টা করছি না করি নাই? আমি কি কোনো মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, চেয়ারম্যান ছিলাম? আমি শুধু আল্লাহর একজন গোলাম ছিলাম, আপনাদের ভালোবাসার সন্তান, ছোট ভাই ছিলাম। ওই দায়িত্বের জায়গা থেকে আমি যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন আপনাদের দোয়ায়, ভালোবাসায়, ওটুকু চেষ্টা যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে আপনাদের দোয়া, সমর্থন, ভালোবাসা আল্লাহ যদি কবুল করে তাহলে আমরা তার চেয়ে বেশি করতে পারবো কিনা? আমার সম্মানিত এলাকাবাসী, বাংলাদেশ জামাত ইসলামী ব্যক্তির ক্ষমতা চায় না। বাংলাদেশ জামাত ইসলামী এবছর কোনো এমপি বানাইতে চায় না। তাহলে বলবেন দেশ চলবে কিভাবে? 53 বছর তো আমরা এমপি বানাইছি, 300 আসনে না বানাই নাই? বাউফলে আমরা এমপি বানাইছি না বানাই নাই? আমরা খুব শান্তি পাইছি তো আলহামদুলিল্লাহ, দেশের খুব উন্নতি হয়েছে তো আলহামদুলিল্লাহ, রাস্তাঘাটের কোনো সমস্যা তো নাই আলহামদুলিল্লাহ। এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, এইবার আমরা কোনো এমপি না বানাইয়া আমরা এইবার বাউফলে আমরা একজন খাদেম, একজন সেবক বানাইতে চাই। এবার আমরা এমপিতে ভোট দেব না, এবার আমরা একজন সেবককে ভোট দেব। এবার আমরা এমপিকে ভোট দেব না, আমরা একজন খাদেমকে ভোট দেব। দেখি না একটা বছর, দেখি না 5টা বছর কি হয়, দেখতে পারি না ভাই একটু? আর একটা কথা বলি, 53 বছর তো আপনারা দল মত, বিভিন্ন মত পথকে, বিভিন্ন প্রতীকে আপনারা সিল মারছেন। কখনো ইচ্ছায় মারছেন, কখনো অনিচ্ছায় মারছেন, কখনো আপনার আবার কষ্ট করা লাগে নাই, আপনার সিল আরেকজন মেরে দিছে। কখনো আবার আমাদের কবরে যারা চলে গেছেন, আল্লাহ যাদেরকে নিয়ে গেছেন, তাদের সিল মারারও দায়িত্ব কেউ কেউ নিয়েছিলেন। এই সিল মারামারি যা 53 বছরে করছি, আমাদের বৃহৎ 4টা দল যদি বলি,